বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম শ্রেণীর 15টা সৃজনশীলের প্রথম সৃজনশীলটি করব। দেখো, একের ক লেখা আছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। তাহলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আমি ক শুরু করছি। বাহুর দৈর্ঘ্য 5, এই যে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আমি এটার নাম দিলাম এ, এটা হলো 5 সেন্টিমিটার। যে কোনো একটি রশ্মি বিই নিই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। বি ও বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এবার এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এ বি এসি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ এ বি সি হলো একটি সমবাহু ত্রিভুজ। ক শেষ, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো খ। ক্ষয় লেখা আছে, কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর সি হলে ত্রিভুজটি আঁকো। তাহলে দেখো, কোনো ত্রিভুজের ভূমি এ, এ মানে কয় সেন্টিমিটার? 6, আমি এ 6 সেন্টিমিটার নিয়ে নিই, এ 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। ভূমি সংলগ্ন কোণ এক্স, তাহলে এক্স কত ডিগ্রি? 25 ডিগ্রি, আমি এক্স 25 ডিগ্রি নিয়ে নিই। চাঁদার সাহায্যে 25 ডিগ্রি নেবে। এই যে দেখো, চাঁদার সাহায্যে এই দাগের সাথে এই দাগ মিলাবে, আর এই শূন্য দাগের সাথে এই দাগ মিলাবে। এই যে এখন এই যে 0, 10, 20, 30, আর এই মাঝে দেখো 25, এইখানে 25 হবে, এখানে একটা চিহ্ন দিবে। চিহ্ন দিয়ে এই বরাবর স্কেল ধরে এই যে দাগ দিবে। এটা কত ডিগ্রি হলো? এটা হলো 25 ডিগ্রি। আচ্ছা, এখানে এ 6 সেন্টিমিটার, 25 ডিগ্রি। এখন আমি এখানে আন্দাজে একটি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এখানে হলো 25 ডিগ্রি। এবার দেখো, অপর দুই বাহুর অন্তর সি, তাহলে অপর দুই বাহুর অন্তর সি, সি মানে কত? 2 সেন্টিমিটার। তাহলে এখন আমি 2 সেন্টিমিটার নিয়ে নিই। এই যে 2 সেন্টিমিটার, সি 2 সেন্টিমিটার। এখন দেখো, যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে ভূমি এ এর সমান করে, ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকতে হবে। এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকি। এবার বি এফ থেকে এখন এই সি এর সমান করে, বিএফ থেকে সি এর সমান করে বিডি অংশ কাটি, বিডি অংশ কাটি। এখন সিডি যোগ করি, সিডি যোগ করি। এখন এই কোণটির নাম হলো এফ ডি সি। যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে কোণটা এঁকে ফেলি। এই যে ঠিক এই কোণের, এই ব্যাসার্ধের মাপেই, মানে এই কোণের সমান করেই সি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে। এই যে বৃত্তচাপের মাপে এখান থেকে এই যে কাটলাম। এখন এদিক দিয়ে এটা যোগ করে দিলাম, তাহলে এটা হলো এ। তাহলে সি বিন্দুতে কোণ এফ ডি সি এর সমান করে কোণ ডি সি এ আঁকি। তাহলে এ
বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। দেখো গ নম্বরে লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, উচ্চতা সি এবং অপর দুই বাহুর সমষ্টি এ প্লাস সি হলে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এখন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, তাহলে এক্সটা কতটুকু? এক্স হলো 25 ডিগ্রি। আমরা এক্স 25 ডিগ্রি এঁকে ফেলি। এই 20-30-এর মাঝে 25, এবার আবার স্কেল ধরে এই এক্স হলো কত ডিগ্রি? 25 ডিগ্রি। এক্স হলো 25 ডিগ্রি। এবার উচ্চতা সি, তাহলে সি কত? এই যে সি 2 সেন্টিমিটার, সি হলো 2 সেন্টিমিটার, সি 2 সেন্টিমিটার। অপর দুই বাহুর সমষ্টি এ প্লাস সি, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি, এ কত? 6, সি কত? 2, তাহলে 6 যোগ 2, তার মানে হলো 8 সেন্টিমিটার। তাহলে এখন আমার নিতে হবে 8 সেন্টিমিটার। এই যে 8 সেন্টিমিটার, এটা হলো এ প্লাস সি, 8 সেন্টিমিটার। এখন যে কোনো রশ্মি বি ই নি, বি বিন্দুতে লম্ব আঁকতে হবে। বি বিন্দুতে এই যে চাঁদার সাহায্যে আমি আগে লম্বটা নিয়ে নেই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। চাঁদার সাহায্যে লম্বটা কিন্তু আমি নিয়ে নিলাম। এখন এই যে কোনো একটি ব্যাসার্ধ নিবে, ব্যাসার্ধ নিয়ে 5টি চাপ আঁকতে হবে। এই যে একটা চাপ একই মাপে, 2টা চাপ একই মাপে, 3টা চাপ একই মাপে, 4টা চাপ একই মাপে, 5টা চাপ, 5টা চাপ হয়ে গেল। এখন এটার নাম দিলাম কিউ। তাহলে বি বিন্দুতে কিউ বি লম্ব বিই আঁকি। এখন বি কিউ থেকে সি এর সমান করে, এই যে বি কিউ থেকে সি এর সমান করে বিডি অংশ কাটি, বিডি অংশ কাটি। এখন এই যে কোণ আছে না, এই কোণের সমান এখানে একটি কোণ আঁকবো। এই যে এবার এখান থেকে এই মাপে এখান থেকে কাটতে হবে। কাটলাম। এবার এই বরাবর এইটার সাথে সমান্তরাল, এটার সাথে সমান্তরাল করে এই যে সমান্তরাল করে একটা দাগ দিলাম, এটার নাম দিলাম এম। অর্থাৎ ডি বিন্দুতে ডিএম সমান্তরাল বিই আঁকি। এখন বি বিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে। এটা বিএন, অর্থাৎ বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এন বিই আঁকি, যা ডিএমকে এ বিন্দুতে ছেদ করে। এবার বিএন থেকে এ প্লাস সি এর সমান করে, এ প্লাস সি এর সমান করে এফ অংশ কেটে নিই। এবার একে কেন্দ্র করে এফ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা বিইকে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ সি ও এ সি ড্যাশ যোগ করি, তাহলে এ বি সি
এবং এ বি সি ড্যাশই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।